শরীয়তপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক, এখনো যারা চায়ের দোকানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছো, তোমাদেরও সময়ের হিসাব নেবেন আল্লাহ। আজকে আমরা যারা কোরআনের বাগানে আসলাম, আমাদেরও সময়ের যিনি হিসাব নেবেন তিনি কে? মুসলিম শরীফের বর্ণনা, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত লা তাযালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানরা 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আনমরি ফিমা আফনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে 60 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে 70 বছর হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা দেওয়া হায়াতকে কোন কাজে খরচ করেছো? যৌবনকালটা গুনাহের মজলিসে ত্যাগ করেছো, গুনাহের জায়গায় খরচ করেছো না ইবাদতের জায়গায় খরচ করেছো? বৃদ্ধ বয়সে তুমি কি ওয়াজের ময়দানে সময়কে বিলীন করেছো, নাকি চায়ের দোকানে আড্ডা দিয়ে সময়টাকে শেষ করেছো? আমি আল্লাহ তাআলার দরবারে, আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দাও। এ ফরিদপুরের মুসলমান, জানি কিয়ামতের ময়দানে 60 বছর হায়াতের হিসাব দিতে পারবো না, তবে বলতে পারবো, আল্লাহ, এলাকায় একটা মাহফিল হয়েছিল, কোরআনের বাগান সাজানো হয়েছিল, মালিক হায়াতের জিন্দেগির মধ্য থেকে 2টা ঘন্টা কোরআনের বাগানে দিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবে রে মুমিন? আমাদের কারো জানা নাই, কারো জানা নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ভাইরা, আজকে আর চায়ের দোকানে আড্ডা দিও না, আজকে আর রাস্তার মধ্যে দাঁড়ায়া থাইকো না। তোমার কি দিলের মধ্যে একটু ভয় তৈরি হয় নাই? আরে আজকেরই তো দেখতে পেলা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার বান্দির জানাজায় অংশগ্রহণ করলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার দিকে তাকিয়ে দেখো, এই আল্লাহ তাআলার বান্দির জানাজা কে পড়াইছে? লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, বর্তমানে বাইতুল মুকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। তুমি কি লক্ষ্য করে দেখো নাই আল্লাহর বান্দির জানাজার খাটিয়া ডাকে ধরেছে ইবনুল শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। তার খাটিয়া কে ধরেছে জানোনি? বাংলাদেশের ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। কথাগণ ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, অবশ্যই আল্লাহর বান্দি হায়াতের জিন্দেগিতে এমন আমল করেছে যে আমল আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, তার জানাজায় 1জন আর 2জন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম পর্যন্ত গিয়েছে। কথা কও ঠিক কিনা? সেও তো সময়টা পার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর যুবক ভাই, তুমিও যাইবা, আমিও যাব। ও পর্দার অন্তরালের মা, আমি ইব্রাহিম খলিল আবরারের কোনো দাম নাই। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার শুরুতে আমার আল্লাহ সময়ের কসম করেছে, হায়াতের কসম করেছে। ইবনে মাজা মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ তাআলার পয়গম্বর কয়, উম্মত, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা, হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ, আমার দেওয়া সময় কোন কাজে খরচ করেছো? জবাব দাও। কথাগণ ঠিক কিনা? আপনাদের কাছে কি আসলে মনে হয় হায়াত অনেক দামি জিনিস? এটা কি বিশ্বাস হয়?
আমি একটা মাসআলা, একটা ইবনে মাজার হাদিস বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, খেয়াল করে মা বোনরা ভালো মতো খেয়াল করে। এই মুহূর্তে যদি এই এলাকায় 2 মায়ের গর্ভ থেকে 2টা সন্তান দুনিয়ায় আসে, একটি সন্তান 1 মিনিট হায়াত পায় নাই, মৃত্যু অবস্থায় দুনিয়ায় এসেছে, আর একটি সন্তান 1 মিনিট হায়াত পেয়ে একবার ক্রন্দন করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মুসলমান বাবাজিরা বলেন তো, ওলামায়ে কেরাম মাসআলা জানে, যেই সন্তান 1 মিনিট হায়াত পেল না আর যেই সন্তান 1 মিনিট হায়াত পেয়েছে, উভয় সন্তানের মাসআলা কি এক? কি বলেন এক? এ শরীয়তপুরের মুসলমান কলিজার টুকরা যুবক মা বোন খেয়াল করেন, যেই সন্তান 1 মিনিট হায়াত না পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মায়ের গর্ভে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, 1 মিনিট হায়াত পেল না, ওই সন্তানের গোসল দেওয়া হয় না, ওই সন্তানের জানাজাও দেওয়া হয় না, কোন রকম কাপড় দ্বারা পেঁচিয়ে ওই সন্তানকে দাফন করা হয়। কথাগণ ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবাজিরা, যেই সন্তান 1 মিনিট হায়াত পেল, ওই সন্তানের কত দাম, কত দাম! মায়ার নবী কয়, উম্মত, যেই সন্তান 1 মিনিট হায়াত পেয়েছে, ওই সন্তানের এত দাম, এত দাম। আমার মতো মাওলানা সাহেব, আপনার মতো হাজী সাহেব, আর একজন এমপি মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই এমপি মন্ত্রী মাওলানা হাজী সাহেবের যেমনি ভাবে গোসল দেওয়া হয়, জানাজার ব্যবস্থা করা হয়, মায়ার নবী কয়, উম্মত, যেই সন্তানটা 1 মিনিট হায়াত পেয়েছে, ওই সন্তানেরও স্থান, ওই সন্তানটাকেও ওই হাজী সাহেবের মতো গোসল এবং জানাজার ব্যবস্থা করা হয়। কথাগণ ঠিক কিনা? তাহলে মুসলমান বাবাজিরা বলেন তো, হায়াতের দাম কম না বেশি? আরো জোরে বলেন। সেই হায়াত কোন জায়গায় খরচ করছি? রাতের আধারে মোবাইলের পিছনে, গভীর রাত পর্যন্ত মোবাইলের পিছনে সময়, চায়ের দোকানে, রাস্তায় আজান হয়ে যায়, মুসল্লি আসে না, নামাজের সময় 5 বার আল্লাহ ডাকে, একবারও বান্দা সাড়া দেয় না, কারণ তার কাছে তার সময়ের কোনো মূল্য নাই। কথাগণ ঠিক কিনা? আরো ভালো মতো বোঝার চেষ্টা করেন ইবনে মাজার হাদিস। মায়ান নবীজির সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, একদিন আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় 2 জন গ্রাম্য মানুষ দূর থেকে আসিয়া রাহমাতুল লিল আলামিনের হাতে, ওয়া কানা ইসলামুহুমা জামিআন, একসাথে 2 ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ হাদিস বয়ান করে, যেই 2 ভাই একসাথে কালিমা পড়ে মুসলমান হলো, 2 ভাইয়ের মধ্যে একজন ছিল মর্দে মুজাহিদ, আর এক ভাই ছিল সাধারণ ব্যক্তি, সাধারণ মুসল্লি। যেই ভাই মর্দে মুজাহিদ ছিল, ওই ভাই কোন এক যুদ্ধে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শাহাদাত বরণ করে। বলেন আল্লাহু আকবার। আর অপর ভাই 1 বছর হায়াত বেশি পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। স্বাভাবিকভাবে মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু, আপনার আমার মতো। সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, রাআইতু ফিল মানাম, আমি সাহাবী একদিন রাতের আধারে ঘুমাইছি, স্বপ্নে যুগে আমি দেখতেছি আমার আল্লাহ আমাকে জান্নাতি গেটের সামনে হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পেলাম আমার ডান পাশে ওই যে 2 ভাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, এদের মধ্য থেকে
যেই ভাই স্বাভাবিকভাবে 1 বছর হায়াত বেশি পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওই ভাই ডান পাশে দাঁড়িয়ে রয়েছে। আর যেই ভাই শহীদ হয়েছে, ওই ভাই বাম পাশের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেলাম জান্নাতি দারোয়ানগুলি জান্নাতের গেটটা খুলে দেয়। আমি ভাবতে লাগলাম, মনে হয় সর্বপ্রথম যেই মানুষটি শাহাদাত বরণ করেছে তাকে আগে জান্নাত দেওয়া হবে। কিন্তু মুসলমান বাবাজিরা, সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ কয় না, সর্বপ্রথম যেই মানুষটি 1 বছর হায়াত বেশি পেয়ে স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বপ্রথম তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়। বলেন সুবহানাল্লাহ। এ শরীয়তপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক, ও পর্দার অঞ্চলের মা, ভালো মতো খেয়াল করে বুঝেন। সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ কয়, সর্বপ্রথম সাধারণ মানুষটাকে জান্নাত দেওয়া হলো, 2 নম্বর সিরিয়ালে শহীদি ভাইকে জান্নাত দেওয়া হয়। এরপরে আমাকে বলা হয়, তোমার এখনো সময় হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়। আমি সকালবেলা ফজরের নামাজ আদায় করার জন্য মায়ার নবীজির পিছনে চলে গেলাম, রাহমাতুল লিল আলামিনের পিছনের মুসল্লি হইলাম। ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, রাসূলুল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জানতে বড় মন চায়। 2 ভাই একসাথে কালিমা পড়ে মুসলমান হইল। 2 ভাইয়ের মধ্য থেকে 1 ভাই জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো, অপর ভাই 1 বছর হায়াত বেশি পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু পয়গম্বর, আমি স্বপ্নে যুগে দেখতে পেলাম যেই মানুষটি 1 বছর হায়াত বেশি পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাত দিল। যেই মানুষটি শহীদ হইল, ওই মানুষকে আগে জান্নাত দেওয়া হলো না। কারণটা কি? এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি পয়গম্বর জানতে চাই, আমারও যেই সাহাবী 1 বছর হায়াত বেশি পেয়েছে, সে কি হায়াতের জিন্দেগিতে একটা রমজান বেশি পায় নাই? সাহাবায়ে কেরাম কয়, পয়গম্বর হ্যাঁ পেয়েছে। এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি পয়গম্বর জানতে চাই, আমার যেই সাহাবী 1 বছর হায়াত বেশি পেয়েছে, সে 1 বছর কি নামাজ বেশি পড়ে নাই? সাহাবায়ে কেরাম কয়, হ্যাঁ পয়গম্বর পড়েছে। এবার মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, এরে আমার কলিজার টুকরা সাহাবীরা, 2 ভাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে, একজন শহীদ হয়ে গিয়েছে, অপর ভাই 1 বছর হায়াত বেশি পেয়েছে। যেই ভাই 1 বছর হায়াত বেশি পেয়েছে, তাকে কেন আগে জান্নাত দেওয়া হলো? এবার শোনো, 1 বছর হায়াত বেশি পাওয়ার পরে হায়াতের জিন্দেগিতে একটি রমজান বেশি পেয়ে রমজানটাকে কাজে লাগাইছে, 1 বছর নামাজ বেশি পড়েছে, 1 বছর নফল ইবাদত বেশি করেছে। সময়টাকে মূল্যায়ন করার কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন ভাবে খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ আমার ওই সাহাবীর প্রতি রাজি খুশি হইয়া আমার আল্লাহ শহীদের আগে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है,
अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाहु আকবার বলেন না। মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো, তাহলে সময়ের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কেমন বেশি? 1 বছর হায়াত বেশি পেয়ে একটা রমজান মুসলমান হওয়ার পরে কাজে লাগানোর কারণে শহীদের আগে যিনি জান্নাত দিয়েছেন তিনি কে? এ শরীয়তপুরের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, 1 নম্বর সবক বলে যাই, রজব মাস শুরু হয়ে গিয়েছে। মায়ার নবীজি পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি মাই দোয়া পাঠ করবেন। যুবক ভাই বেশি বেশি দোয়া পাঠ করবা। মুরব্বি বাবাদেরকে বলবো, বাবা বেশি বেশি এই দোয়া পাঠ করবেন, কারণ আমাদের কারো জানা নাই কার হায়াত রমজানের পূর্বে শেষ হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? যুবক ভাই, আমাদের কারোই জানা নাই রমজানের পূর্বে কার ঘন্টা বেজে যায়, চোখের শাটার কখন বন্ধ হয়ে যাবে। যিনি জানেন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? এ মুসলমান, আল্লাহ নাম বলতে কৃপণতা করবেন না, আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে?